আসসালামু আলাইকুম। ফিটফ্লিক্স থেকে আমি ফারহান শাহরিয়ার। আজকে আমরা কথা বলবো ওয়েট লস অর্থাৎ অতিরিক্ত ওজন কিভাবে কমানো যায় সে বিষয়ে। শহরের ব্যস্ত জীবন এবং সেডেন্টারি লাইফস্টাইল আমাদেরকে অতিরিক্ত ওজন বা অবেসিটির দিকে ধাবিত করছে, যেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের মতো ভয়ঙ্কর নন কমিউনিকেবল ডিজিজের মূল কারণ। ওয়েট লস করা যেমন সহজ তেমন আবার অনেক কঠিনও। এর জন্য আমাদের দরকার প্রপার নলেজ, মোটিভেশন এবং হার্ডওয়ার্ক। ওয়েট লসের অনেক পদ্ধতি রয়েছে। আমাদের দেশে প্রচলিত এরকম 4টা ইফেক্টিভ এবং পপুলার ওয়েট লস টেকনিক নিয়ে আজকে আমরা কথা বলবো। নাম্বার 1, ক্যালোরি ডেফিসিট ডায়েট। বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ওয়েট লস ডায়েটের মধ্যে এটি অন্যতম। রিকোয়ার্ড ক্যালোরি থেকে আমরা যখন ইনটেক ক্যালোরি কমিয়ে এনে ওয়েট লস করি তখনই হচ্ছে সেটা ক্যালোরি ডেফিসিট ডায়েট হয়। এটা আমরা 2টা পদ্ধতিতে করতে পারি। ক্যালোরি ডেফিসিয়েন্সিটা সেটা হচ্ছে, এক হচ্ছে খাবারের ক্যালোরি যখন আমরা কমিয়ে এনে করি, আরেকটা হচ্ছে আমরা এক্সারসাইজের মাধ্যমে ক্যালোরি বার্ন করে থাকি। নাম্বার 2, ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার একটি ওয়েট লস টেকনিক। এখানে আমাদের 24 ঘন্টার যে টাইমটা আছে সেটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের ইটিং উইন্ডো এবং আরেকটি হচ্ছে আমাদের ফাস্টিং উইন্ডো। ইটিং উইন্ডো হচ্ছে যখন আমরা খাবার খাবো এবং ফাস্টিং উইন্ডো হচ্ছে যখন আমরা খাবার খাবো না, তবে নন ক্যালোরিযুক্ত খাবার যেমন হচ্ছে আমাদের ব্ল্যাক কফি অথবা গ্রিন টি অথবা পানি, এগুলো আমরা খেতে পারবো। বাংলাদেশের বেশ হাইপ তোলা একটি ডায়েটের নাম কিটো ডায়েট। এই ডায়েটের পক্ষে এবং বিপক্ষে অনেক কথাই রয়েছে, তবে এটা কি ভালো নাকি খারাপ সেই কথা হবে অন্য একটি ভিডিওতে। কিটো ডায়েটে মূলত আমরা কার্বোহাইড্রেটকে ফ্যাট দ্বারা রিপ্লেস করে থাকি এবং আমাদের বডি ফুয়েল হিসাবে কার্বোহাইড্রেটের বদলে ফ্যাট বার্ন করে থাকে। নাম্বার 4, লো কার্ব ডায়েট। লো কার্ব ডায়েট এবং কিটো ডায়েটের মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন, তবে এই 2টা কমপ্লিটলি ডিফারেন্ট। লো কার্ব ডায়েট হচ্ছে আমাদের যে মেইন কার্বোহাইড্রেট সোর্স যেমন ভাত, রুটি কিংবা আলু, এগুলোকে কমিয়ে এনে যে ডায়েটটা আমরা রেডি করে থাকি সেটাই হচ্ছে লো কার্ব ডায়েট। এছাড়াও বেশ কিছু প্রচলিত ডায়েট রয়েছে যেমন মেডিটেরিয়ান ডায়েট, জুস ডায়েট, এগ ডায়েট, হাই প্রোটিন ডায়েট। তবে আপনার জন্য কোনটা সঠিক সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার বডির ফুড রেসপন্স, মেটাবলিজম এবং ডাইমেনশনের উপর। আজকে ওয়েট লসের বেসিক পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, তবে আপনার জন্য কোন ডায়েটটা সুইটেবল এবং কোন ডায়েটটা কিভাবে মেনটেন করলে এবং ফলো করলে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যাবে তা নিয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে ছিলাম আমি ফারহান শাহরিয়ার, ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ঢাকা ইউনিভার্সিটি।